হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃষ্টি চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে। আমি দীর্ঘ অনেক দিন, প্রায় 2-3 মাস হবে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেভাবে কাজ করিনি। তোমরা অনেকেই জানো যে আমি সেভাবে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে পারিনি, সময় দেওয়া হয়নি, অনেক কিছু। তো সময় না দিতে পারার অনেক 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 কারণ, যদি আমি সমস্ত কারণ বলতে যাই তাহলে তো একটা ইতিহাস হয়ে যাবে, বা বলতে পারো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি সোশ্যাল মিডিয়ায় যখন ঠিকঠাক টাইম দিতাম, তাও পুজোর আগে, তারপর থেকে আমি একদম টাইম দিতে পারিনি। অনেক আমার না মেন সমস্যা এটাই যে অনেকে হয়তো ভাববে যে আমার চ্যানেল কেন মনে হয় না। তার মেন কারণ হচ্ছে আমি টাইম দিতে পারি না। আমি কোনো একটা সময় দুরন্ত গতিবেগে আমি কাজ করি, তখন আমাকে অনেকে সাপোর্ট করে, বা অনেকের সাপোর্ট আমাকে আজও করে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদিও ধন্যবাদ বলে আমি ছোট করতে চাই না, আমার ছোট করা উচিতও নয়। তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, অনেক 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 ধন্যবাদ। এবার ব্যাপারটা হচ্ছে, আমি সবার প্রথম আমি একজন গৃহবধূ, তারপরে আমার একটা দোকান আছে, সব কিছু মিলিয়ে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। আর আমি যে সময়ের পর থেকে কাজটা বন্ধ করে দিই বা সেভাবে অ্যাক্টিভ না থাকতে পারি, তারপরে আমি গিয়েছিলাম বেড়াতে। অনেকেই জানো, আমার অনেক ভিডিওতে দেখেছো আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। আর তারপরে আমি মাঝে ভীষণ অসুস্থ ছিলাম, আর তারপরে আমার ওপর দোকানের চাপটা আবার বেড়ে যায়। তো সেই কারণে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঠিক সেইভাবে অ্যাক্টিভ হতে পারিনি, বা অ্যাক্টিভ হইনি, বা সময় পাইনি। এভরিথিং, সমস্তটা আমারই ভুল, আমারই দোষ। তার কারণ আমি এই জন্যই বলছি, কারণ দেখো, সময়হীন তো জীবনে কিছু হয় না। তুমি পৃথিবীর যেখানেই তুমি কোনো কিছু পেতে যাবে, সেখানে কিন্তু তোমাকে টাইম দিতে হবে। আর তুমি টাইম না দিয়ে তুমি একটা অ্যাচিভমেন্ট পেয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না, এটা আমি মানি। তো যাই হোক, এ তো অনেক কথা, অনেক গল্প। যদিও এত কথা, এত গল্প আমার বলা উচিত নয়। আমি খুবই সামান্য একজন মানুষ, খুব খুব সামান্য। কিন্তু তারপরেও ঠিক এই কারণে বলছি, আমি আবার সোশ্যাল মিডিয়ায় ব্যাক করছি, আমি আবার ভিডিও করা স্টার্ট করছি, আমি আবার তোমাদের সামনে ভিডিও করা শুরু করছি। আর এই যে তোমরা অনেকে চেনো দাদুকে, দাদু বেশি কথা বলছে না বলে ভেবো না যে দাদু কিছু বুঝছে না বা কিছু, সেরকম ব্যাপার নয়। আমরা আবার নতুন করে ফিরে আসছি সোশ্যাল মিডিয়ায়, আমরা আবার নতুন করে ভিডিও বানাবো। কি দাদু, তাই তো? হ্যাঁ, তাই। আমরা দুজন মিলে আবার নতুন করে ভিডিও বানানো শুরু করব, ভিডিও বানাবো। তোমরা আমাদের অনেক সাপোর্ট করেছো, বা করতে বা করছো আজও, কিন্তু আমরা সময় দিতে পারছি না। তো আমরা খুব শিগগিরই ফিরে আসছি, আর দুজন মিলে আবার ভিডিও বানাবো, ডেইলি ব্লগ করব। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমাদের সত্যি ভীষণ 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 কাম্য। আর আমি তো লাইভ করতাম, এখন বলতে পারছি না এখনই পার্টিকুলার আমি কখন লাইভ করব, কবে থেকে লাইভ করব, কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে 2 কি 3টে আমার ব্লগিং ভিডিও দিতে, বা আমার ভিডিও দিতে। আর তোমরা আশা করি সবাই আমার পাশে থাকবে। আর চলো দাদুর কাছ থেকেও কিছু শুনে নিই। চলো, দাদুও কিছু বলবে বলেই আজকে ক্যামেরাটা অন করা, কারণ আমি তো বলবো বলবো ভাবি, তাছাড়া দাদুও কিছু বলতে চায় তোমাদেরকে। তো চলো এবার দাদুর কাছ থেকে শুনে নাও দাদু কি বলতে চায়। আমরা খুবই অসুবিধায় ছিলাম, এদিক ওদিক বেড়াতে গিয়েছি, তার মধ্যে কাজের চাপ চলে এসেছে বেশি, সেই জন্য আমরা সময় দিতে পারিনি। তোমরা আমাদের সহযোগিতা করো, আমাদের সঙ্গে থেকো। এই তো, আর কি বলবো বলো, তোমরা তো সবই জানো। তোমরা আমাদের প্রচুর সাপোর্ট করেছো বা করো। হ্যাঁ, আমাদের ভিডিও তোমরা দেখতেও খুব পছন্দ করো। আসলে দাদু আর আমি রিসেন্ট প্রায় 2-3 মাস দাদুর সঙ্গেও আমরা দূরে ছিলাম। দাদু বাড়িতে ছিল, আমি এখানে ছিলাম, আমি আমার শ্বশুর বাড়িতে, দাদু দাদুর বাড়িতে ছিল। তো দাদুও ব্যাক করছে। তো চলো, তোমরা কিন্তু আমাদের ডেইলি ভিডিও দেখো। আমরা চেষ্টা করব ডেইলি আমরা আসার, দুজন মিলে ভিডিও করব। তোমাদের শুধু সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমাদের ভীষণ প্রয়োজন।
তাই তো দাদা? হ্যাঁ তাই তাই। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা বোরিং ফিল করবে, আমাদের আর বোরিং ফিল করানোর প্রয়োজন নেই। তো চলো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে, সঙ্গে থেকো, পাশে থেকো। আমিও সবার পাশে আছি, তোমাদেরও পাশে থাকা আমি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার আমার কথাগুলো শোনার জন্য বা আমাদের কথাগুলো শোনার জন্য।